এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10 মিনিটের কিছু অসাধারণ মর্নিং হ্যাবিট শেয়ার করব। এগুলো যদি আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট ফলো করেন তাহলে আপনার ব্রেন পাওয়ার বাড়বে, আপনি সারাদিন এনার্জিতে ভরপুর থাকবেন এবং প্রোক্রাস্টিনেশনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন আর ফিজিক্যালি এবং মেন্টালি হেলদি ফিল করবেন। যদি আপনি সবগুলো হ্যাবিট একসাথে ফলো করতে চান তাহলে অসাধারণ, কিন্তু এটা জরুরি নয়। বরং আপনি শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর আপনার কাছে যে হ্যাবিটগুলো বেশি ভালো লাগে আপনি সেটা ফলো করতে পারেন। তারপর কমেন্টে আমাকে জানাতে পারেন কোন হ্যাবিটগুলো আপনি ডেইলি 10 মিনিট ফলো করবেন। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, 1 গ্লাস পানি পান করুন। আপনি কি জানেন আমাদের ব্রেইনের 70% শুধু পানি, আর যদি আমরা সারাদিন বা সকালে উঠেই যথেষ্ট পরিমাণে পানি পান করি তাহলে এই পানি আমাদের ব্রেন এবং বডিকে এনার্জেটিক করে দেয়। আসলে কি হয়, 7-8 ঘন্টা ঘুমানোর সময় পানি পান না করার ফলে আমাদের ব্রেন ডিহাইড্রেশনে চলে যায়। হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ বলে ডিহাইড্রেশনের কারণে আমাদের ব্রেন সেলগুলো শুকিয়ে যায়। এজন্যই আপনি সকালে হেডেক, ক্লান্তি বা লেজিনেস ফিল করতে পারেন। তাই সবচেয়ে ভালো হবে সকালে উঠে খালি পেটে 1 বা 2 গ্লাস পানি পান করুন। এতে আপনার বডির মেটাবলিজম বাড়বে আর এই পানি আপনার বডি থেকে টক্সিন বের করে দিবে। আপনি চাইলে এতে লেবু অ্যাড করতে পারেন, কিন্তু সেটা অপশনাল। কিন্তু মনে রাখবেন এই পানি আপনাকে ধীরে ধীরে পান করতে হবে। আপনাকে একটা বোনাস টিপ দিচ্ছি যেটা আমি নিজেও ফলো করি, সেটা হলো রাতে একটা তামার জগের মধ্যে পানি রাখুন আর সকালে উঠেই সেই পানি 1 বা 2 গ্লাস খালি পেটে পান করুন। এতে অনেক বেনিফিট আছে। যদি আপনার কাছে এটা সুইটেবল লাগে তাহলেই করতে পারেন, না হলে আপনি নর্মাল পানি পান করতে পারেন। নাম্বার 2, আপনার বিছানা ঠিক করুন। অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রোভেন তার বিখ্যাত স্পিচে বলেন যে যদি আপনি ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে চান তাহলে শুরু করুন আপনার বিছানা ঠিক করা থেকে, কারণ এর পিছনে একটা সাইকোলজিক্যাল রিজন আছে যেটা মিলিটারিতেও ফলো করা হয়। সকালে যদি আপনি বিছানা ঠিক করেন তাহলে আপনার মাইন্ড রিল্যাক্স হয়। সকালে উঠে বিছানা ঠিক করলে আপনার ব্রেনের সিগন্যাল যায় যে আপনি দিনের প্রথম টাস্কটা কমপ্লিট করেছেন, আর এটাই আপনাকে দিনের বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য মোটিভেশন দেয়। এই হ্যাবিটটা আপনার উপর একটা পজিটিভ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। নাম্বার 3, মিউজিক শুনুন। আপনি কি জানেন আপনার মিউজিক টেস্ট আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। মাত্র কয়েক মিনিট একটা পার্টিকুলার টাইপের মিউজিক আপনার মুডকে সারাদিন ভালো বা খারাপ বানাতে পারে। আপনি হয়তো স্যাড মিউজিক শুনে স্যাড মুডে চলে গিয়ে এটা এক্সপিরিয়েন্স করেছেন, বা এনার্জেটিক মিউজিক শুনে এনার্জি পেয়েছেন, কারণ এর পিছনে একটা সাইকোলজিক্যাল রিজন আছে যে মিউজিক অনুযায়ী আপনার মুড চেঞ্জ হয়। তাই যদি আপনি দিনের শুরুতে মাত্র 10 মিনিট পজিটিভ বা ভালো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনেন তাহলে আপনার মুড পজিটিভ এবং মোটিভেটেড ফিল করবে। কিন্তু সকালে উঠেই রক মিউজিক বা লাউড মিউজিক শুনবেন না, বরং কোনো ভালো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনুন। বাকি মিউজিক আপনি দিনের যে কোনো সময় শুনতে পারেন, কিন্তু সকালে না। নাম্বার 4, কিছু ইন্সপায়ারিং জিনিস পড়ুন। যদি আপনি দিনের শুরুতেই ইন্সপায়ার্ড, মোটিভেশন বা পজিটিভ মাইন্ডসেট চান তাহলে সব থেকে ভালো হবে দিনের শুরুতেই কিছু সাকসেসফুল বা ইন্সপায়ারিং লোকেদের কথা আপনার মাইন্ডে ঢুকান, যেটা আপনি তাদের বুক বা আর্টিকেল থেকে পেতে পারেন। জরুরি না যে সকালে আপনাকে 1 ঘন্টা বই পড়তে হবে। যদি আপনি এটা লাইক করেন তাহলে আলাদা কথা, না হলে মাত্র 10 মিনিট ভালো কিছু পড়ুন। এতে আপনার মাইন্ডের স্টার্টিং ভালো হয়ে যাবে। আসলে প্রতিটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ইন্সপায়ারিং হয় না, তাই এটা সহজ করার জন্য আমি আপনাকে একটা বুক রিকমেন্ড করছি যেটা আমি নিজেও পড়ি, আর সেটা হলো ডক্টর রবার্ট গুলের লাইফ চেঞ্জার, ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স। এতে অনেক স্টোরি আর চ্যাপ্টার আছে মাত্র 2-1 পেজের, তাই আপনি ডেইলি নতুন একটা স্টোরি পড়তে পারবেন। আর এটা মাত্র 2-1 পেজের স্টোরি হওয়ার জন্য আপনি সহজেই 10 মিনিটের মধ্যে যে কোনো চ্যাপ্টার শেষ করতে পারবেন। আর এইসব স্টোরিগুলো খুবই ইন্সপায়ারিং, যা আপনাকে মর্নিং মোটিভেশন দিবে। নাম্বার 5, ডিপ ব্রিথিং করুন। বেশিরভাগ লোকেদের জন্য 10 মিনিট মেডিটেশন করা বা মাইন্ড শান্ত রাখা অনেক কঠিন, কিন্তু ডিপ ব্রিথিং সবার জন্য সহজ। আপনি সকালে উঠে 10 মিনিট ডিপ ব্রিথিং করতে পারেন, অর্থাৎ গভীরভাবে শ্বাস ভিতরে নিন আবার নিঃশ্বাস ছাড়ুন। এতে অনেক বেনিফিট আছে, যেমন কাম এবং পিস ফিল করা, কনসেন্ট্রেশন ইমপ্রুভ হওয়া, রাগ এবং অ্যাংজাইটি কমা, এনার্জি লেভেল বাড়া, আরো অনেক কিছু। তাই আপনার মাইন্ড যদি সারাদিন দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং আর নেগেটিভ জিনিসে থাকে আর আপনার মধ্যে ফোকাসের অভাব হয় তাহলে এই হ্যাবিটটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে, কারণ এটা মেন্টালি এবং ফিজিক্যালি উভয়ের জন্য ভালো। আপনি এই ব্রিথিং এক্সারসাইজ ইন্টারনেটের সাহায্যে ঠিকমতো শিখতে পারেন। নাম্বার 6, মুভ ইওর বডি। অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর
ব্যানশি বলেন, মাত্র কয়েক মিনিট প্রপার স্ট্রেচিং করলে আপনার বনস আর জয়েন্টের ইনজুরির চান্স কমে যায়, মাসেল স্ট্রং হয়, মাসেলের মধ্যে পেইন কমে, ব্লাড প্রেশার ভালো হয় আর ব্রেইনে অক্সিজেন পৌঁছায়। যদি আপনি সারাদিন লেজি ফিল করেন বা আপনার বডিতে পেইন অনুভব করেন, তাহলে মাত্র 10 মিনিট স্ট্রেচিং আপনার এইসব কিছু দূর করতে সাহায্য করতে পারে। তাই সকালে উঠে মাত্র 10 মিনিট প্রপার স্ট্রেচিং করুন, যাতে আপনার বডির প্রত্যেকটা পার্ট ভালোভাবে স্ট্রেচ হয়। তাহলে আপনি সারাদিন ফ্লেক্সিবল আর অ্যাক্টিভ ফিল করবেন। নাম্বার 7, সানলাইট নিন। প্লান্টস, ট্রি বা অন্যান্য জিনিসের মতো হিউম্যানদের জন্যও সানলাইট নেওয়া খুবই জরুরি, কারণ সানলাইট আমাদের মুড বুস্ট করে, ভিটামিন ডি দেয় আর ব্রেনে সেরোটোনিন নামে একটা কেমিক্যাল প্রডিউস বাড়ায়, যাকে হ্যাপি হরমোনও বলা হয়। আর সূর্যের রে আমাদের ব্রেনের জেনারেল কগনিটিভ ফাংশনকে পজিটিভ করতে এফেক্ট করে, যা আমাদের মুডকে স্টেবল এবং ইমপ্রুভ করে। তাই যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় রুমে বসে থাকেন, কখনো বাইরে গিয়ে সানলাইট না নেন, তাহলে আপনার মেন্টাল হেলথ খারাপ হতে পারে আর ডিপ্রেশন, স্যাডনেস, লেজিনেসের চান্স বাড়তে পারে। কিন্তু আপনি এসব অ্যাভয়েড করতে পারেন মাত্র 10 মিনিট সানলাইট নিয়ে। নাম্বার 8, কোল্ড শাওয়ার নিন। সকালে ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়া আপনাকে পুরোপুরি জাগিয়ে তোলে আর লেজিনেস দূর করতে সাহায্য করে। এটা আপনার মাইন্ড ক্লিয়ার করে আর আপনার এনার্জি লেভেল বুস্ট করে। ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রোডাক্টিভ এক্সপার্টরা এটা প্রমোট করেন, কারণ রিসার্চে দেখা গেছে যে কোল্ড শাওয়ার আপনার বডিতে হোয়াইট ব্লাড সেলের কাউন্ট বাড়ায়, আর এই হোয়াইট ব্লাড সেল আপনার বডিকে ডিজিজ আর জাম থেকে প্রোটেক্ট করে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিছু মোস্ট প্রোডাক্টিভ লোকেদের কোল্ড শাওয়ার নেওয়ার পিছনে একটা পারপাস হলো এনার্জি বুস্ট আর ক্লিয়ার মাইন্ড। নাম্বার 9, দিনের প্ল্যান করুন। আপনি যদি চান আপনার প্রত্যেকটা দিন সেইভাবেই যাক যেভাবে আপনি চান, তাহলে আপনাকে এই দিন প্ল্যান করার হ্যাবিটটি ডেইলি ফলো করতে হবে। তাই প্রতিদিন সকালে উঠে 10 মিনিট আপনার দিন প্ল্যান করুন। এতে আপনি কোনো জিনিস ভুলবেন না, আপনার ওয়ার্ক আর হ্যাবিটকে সিকোয়েন্স এবং অর্ডারে ফলো করতে পারবেন। দিনের প্ল্যান করা আপনার ডেইলি ওয়ার্ক কমপ্লিট করার চান্স বাড়িয়ে দেয়, কারণ আপনার ব্রেন অর্গানাইজ থাকে কখন কি করতে হবে। আর আপনাকে এই লিস্টটা পেপারে লিখতে হবে, ফোনে নয়, কারণ ফোন আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে। আর পেপারে টাস্ক কমপ্লিট করে চেক বক্সে টিক লাগানোর পর আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন। এমনকি আপনি চাইলে পরের দিনের প্ল্যান অ্যাডভান্সে করতে পারেন, যদি এটা আপনার কাছে সুইটেবল লাগে। নাম্বার 10, রিফ্লেকশন করুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোন ইউজ করে। বন্ধুরা, যদি আপনি আপনাদের লাইফ চেঞ্জ করতে চান, তাহলে প্লিজ দিনের স্ক্যানিংয়ে শুধু নিজের লাইফের উপর ফোকাস করুন, অর্থাৎ ডেইলি 10 মিনিট পিসফুল মাইন্ডে আপনার লাইফের গোল আর পারপাস নিয়ে চিন্তা করুন। আর দেখুন যে আপনার লাস্ট গোল অনুযায়ী আপনার পারফরমেন্স কেমন। ডেইলি চিন্তা করুন যে আজকের দিন কেমন হওয়া উচিত আর কিভাবে আজকের দিন ভালো বানাতে পারি। নিজেকে একটা ডিপ কোশ্চেন করুন। এটা করলে আপনার লাইফে ক্লারিটি আর সেলফ অ্যাওয়ারনেস আসবে। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন। আর যদি আপনি চান আমরা অন্য কোনো টপিক বা প্রবলেমে ভিডিও বানাই, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান, আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আমাদের গোল আপনাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।